কৃষ্ণপুর নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামে একটি অনেক পুরনো গাছ ছিল। সেই গাছে থাকতো একটি ভূত, তার নাম লুল্লু। একদিন লুল্লু আকাশ দিয়ে গান গাইতে গাইতে যাচ্ছিল। সে যেতে যেতে দেখতে পেল দুই তিনটি মেয়ে ফোন নিয়ে অনেক হাসাহাসি করছে। লুল্লু বলল, আরে আরে, এই মেয়েগুলো এত হাসছে কেন? আমার তো বিষয়গুলো দেখতে হয়। এত সুন্দর কিউট কিউট মেয়েগুলো, আমার তো দেখেই ভালো লাগছে। যাই গিয়ে দেখে আসি। তখন লুল্লু নিচে নামতেই সে তিন মেয়ের গল্প শুনতে লাগলো। আরে আরে, দেখ আমার ফেসবুকে কত সুন্দর একটি কিউট ছেলের রিকোয়েস্ট এসেছে। একে অ্যাকসেপ্ট করবো নাকি ভাবছি। আরে না না, এটা অনেক বড় বড় লাগছে। আমি তো হ্যান্ডসাম ছেলে ছাড়া অ্যাকসেপ্টই করি না। এই দেখ, আমার কাছে কত সুন্দর একটা ছেলের রিকোয়েস্ট এসেছে। হ্যাঁ হ্যাঁ, এবার একটি সুন্দর ছেলের সাথে প্রেম করে অমনি বিয়ে করে ফেলবো। আমার আর একা একা ভালো লাগছে না। এইসব শুনে লুল্লু মনে মনে বলল, আরে, এরা তো মনে হয় আমাকেই খুঁজছে। আমি তো অনেক হ্যান্ডসাম। আমাকে দেখলে একবারে 100% লাভ হয়ে যাবে। আমার এখন ফেসবুক খুলতে হবে, তাহলে আমি মেয়েদের মন জয় করতে পারবো। যাই গিয়ে এখনই ফেসবুক খুলি। লুল্লু আবার আকাশে উঠতে লাগলো আর মানুষ খুঁজতে লাগলো। অনেক খোঁজার পরে এক জায়গায় দেখলো দুই তিনটা ছেলে বসে ফোন টিপছে। লুল্লু তখন সেখানে যায় মানুষ হয়ে আর বলে, ভাই ভাই, আমাকে একটু হেল্প করবেন? আপনার হেল্প আমার খুব জরুরি। হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন আপনাকে আমি কিভাবে সহযোগিতা করতে পারি। আসলে আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হবে। আমি তো এগুলো পারি না। দয়া করে যদি একটু খুলে দিতেন। আপনি ফেসবুক খুলবেন ভালো কথা, কিন্তু কিসে খুলবেন? আপনার ফোন বা ল্যাপটপ তো কোনো কিছুই নেই। ও, তাই তো। আমি আবার দলিল ছাড়া জমি কিনতে এসেছি। আপনি একটু দাঁড়ান, আমি এখনই এনে দিচ্ছি। লুল্লু সেখান থেকে উড়ে অন্য জায়গায় গেল এবং জাদু করে একটি ল্যাপটপ নিয়ে আসলো। ল্যাপটপ নিয়ে আবার সেই লোকের কাছে যেয়ে হাজির হলো। তার এসব কাণ্ড দেখে সেখানকার লোক অবাক হয়ে যায় আর বলে, আরে আরে, এই লোক কি জাদু জানে নাকি? না, এটা ভূত। আমার তো অনেক ভয় লাগছে। এখনই গেল, এখনই আবার ল্যাপটপ নিয়ে আসলো। এটা কি সম্ভব? হ্যাঁ হ্যাঁ, আমারও অনেক ভয় লাগছে। মনে হচ্ছে এটা ভূত। আবার চেহারা দেখেছিস কেমন অদ্ভুত। তাড়াতাড়ি ওকে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে এখান থেকে বিদায় করি, না হলে আমাদের খবর আছে। আরে ভাই, তোমরা এতক্ষণ ধরে কি ভাবছো? আমার ফেসবুক অ্যাকাউন্টটা খুলে দাও না, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে। তখন সেই ছেলে তার ফেসবুক খুলে দেয় আর বলে, আপনার নাম কি দিব? আগে আমার নাম লুল্লু দেন। লুল্লু নামটা মেয়েদের অনেক পছন্দ। তখন সেই ছেলেটি তার ফেসবুক অ্যাকাউন্ট খুলে ল্যাপটপ দিয়ে দেয়। লুল্লু সেখান থেকে চলে আসে। এরপর উড়ে সেই গাছের নিচে চলে আসে। এসে ল্যাপটপ দিয়ে সব মেয়েদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে লাগলো আর বলল, এই তো আমি এখন সব মেয়েদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি। যে অ্যাকসেপ্ট করবে তার সাথেই আমার এখন হয়ে যাবে। মেয়েদের যে কি কপাল, আমার মতো একটা ছেলে পাবে। তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করো না বাবা। দেরি করিস কেন? আমার তো আর তর সইছে না। একটু পরে লুল্লু দেখলো একটি মেয়ে অ্যাকসেপ্ট করেছে। লুল্লুর সাথে সাথে মেসেজ দিল, হাই সোনা পাখি, কেমন আছো? আমি অনেক ভালো আছি, তুমি এত সুইট কেন? কি যে বলো না, তোমার গলা শুনে আমি পাগল হয়ে গেলাম। কেমন আইসক্রিমের মতো, কথা বললেই গলে পড়ে। তাই? তুমি আমার গলা শুনে এত পাগল হয়ে গেছো? আমাকে দেখলে তো তুমি আরো পাগল হয়ে যাবে। তাই সোনা, তাহলে তুমি আমার সাথে দেখা করছো না কেন? তুমি যেখানে বলবে আমি সেখানে চলে আসবো। আচ্ছা, এখন থাকো, আমার অনেক কাজ আছে। তোমার সাথে কালকে কথা বলবো, কেমন? আচ্ছা ঠিক আছে, তোমার নাম্বারটা আমাকে দাও। কালকে তোমাকে আমি কল দেবো, ঠিক আছে সোনা জান? তখন সেই মেয়ের নাম্বার নিয়ে মনে মনে বলতে লাগলো, আরে আরে, আমার কাজটা তো হয়েই গেল। আমি ভূত হয়ে মেয়ের সাথে প্রেম করছি। কি যে খুশি লাগছে আমার। আবার দেখাও করতে চাচ্ছে। কবে যে দেখা করব। তার পরের দিন লুল্লু সেই মেয়েকে ফোন দেয় আর বলে, হ্যালো মাই সুইটার, তুমি কি করো? তোমার জন্য আমি অপেক্ষা করে আছি। কাল থেকে বসে আছি। তুমি কখন আসবে আর আমার সাথে কথা বলবে? ওরে আমার বাবু, তাই? তুমি আমার জন্য ওয়েট করছো? তুমি অনেক ভালো, আবার অনেক কিপটাও। কি কি? আমি কিপটা? তোমাকে কে বলেছে? আমার মতো বড় মন এই দুনিয়াতে আর কারো আছে? আমার মনটাই তো তোমাকে দিয়ে দিয়েছি। না না, তোমার সাথে আমি আজকে কতদিন কথা বলি, তুমি আমাকে একটিও গিফট দাওনি। আরে সোনা, তোমার জন্য তো আমি একটা গিফট কিনে রেখে দিয়েছি। তোমার ঠিকানা তো আমি জানি না, তো দেবো কিভাবে বলো? মেয়ে তখন ঠিকানা দেয়। পরের দিন লুল্লু সেই ঠিকানা অনুযায়ী গিয়ে সেখানে ফোন দেয় আর বলে,
হ্যালো জান, আমি তো চলে এসেছি, তুমি কোথায়? তাড়াতাড়ি এসো। এ কথা বলতে লুল্লু দেখলো একটি ছেলে আরেকটি ছেলের সাথে কথা বলছে। আরে বন্ধু, তুই তো জানিস না ফেসবুকে আজকাল কি হচ্ছে। লুলু নামের একটা ছেলেকে আমি অনেক পাগল বানিয়ে ফেলেছি। সে আজকে আমার জন্য গিফট নিয়ে আসবে। আমার দোকানে দেখেছিস কত গিফট আর কত টাকা। ছেলেরা কি পাগল, আমি চাই আর আমাকে দিয়ে দেয়। এসব শুনে লুল্লু মনে মনে বলল, হায় হায়, এ আমি কি করলাম? আমি ফেসবুকে একটি মেয়ের সাথে প্রেম করে এখন দেখি একটা ছেলে। ভারী মুশকিল, আমার আর বিয়ে করা হবে না বুঝতে পারছি, কিন্তু এই ছেলেকে তো একটা শিক্ষা দিয়েই ছাড়বো। লুল্লু সেই মেয়েকে আবারও ফোন দিল আর বলল, হ্যালো জান, তুমি কোথায়? আমি তো তোমার জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তুমি তো আসলে না। কোথায় লুল্লু? আমিও তো তোমার জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তুমিও তো আসলে না। আচ্ছা বলো, তুমি আমার জন্য কি গিফট নিয়ে এসেছিলে আজকে? আসলে গিফটের কথা তো বলতে নেই, এটা চুপ করে দিতে হয়। তাও তোমাকে আমি একটু হালকা করে বলি, তোমার জন্য আমি একটা ডায়মন্ডের রিং অর্ডার করেছিলাম। তুমি সেই রিং পরে আমার সাথে হাত ধরে ঘুরবে আর অনেক গল্প করবে, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। কি? ডায়মন্ডের রিং? হ্যাঁ হ্যাঁ, আমি তোমার সাথে ঘুরতে রাজি। কি সমস্যা আমাকে বলো। আসলে ডায়মন্ডের রিং এর দাম 25 লাখ টাকা। আমি 20 লাখ টাকা দিয়েছি, আর 5 লাখ টাকা আমার কাছে হচ্ছে না। যেদিন হবে সেদিন নিয়ে তোমার সামনে যাব আমি। 25 লাখ টাকার ডায়মন্ডের রিং? তুমি তো অনেক টাকা দিয়ে ফেলেছো। এই 5 লাখ টাকা আমি দেই, রিংটি তুলে নাও। তুমি আমার ঠিকানা দিয়ে সেই রিংটি পাঠিয়ে দাও। না না, তা কি করে হয়? এটা অনেক খারাপ দেখায়। আমার জান, আমার টাকা হলে তোমাকে আমি দেব। তোমাকে আমি যেটা বলছি সেটা শোনো লুল্লু। লুল্লু পরের দিন নিজেই পার্সেল ম্যান সেজে সেই ছেলের সামনে যায় আর বলে, লল্লু নামে একটি পার্সেল আছে, 5 লক্ষ টাকা নিয়ে এই পার্সেলটি কে নেবে এখানকার? হ্যাঁ, আমিই নেব এই পার্সেলটি, তাড়াতাড়ি আমাকে দিন। এই যে আমার 5 লক্ষ টাকা। তাই বলে 5 লক্ষ টাকা দিয়ে সেই পার্সেলটি নিল। আর লুল্লু বলল, 5 লক্ষ টাকা দিয়ে আপনি কিসের রিং নিলেন একটু বলবেন? ডায়মন্ডের রিং 25 লাখ টাকা। আমার কোনো লস নাই। আমার দোকানে সব বিক্রি করে আমি 5 লাখ টাকা জোগাড় করেছি। এখন আমার আর কোনো চিন্তা থাকবে না। এই ডায়মন্ডের রিং বেচে আমি অনেক সুখে শান্তিতে থাকবো। তাহলে পার্সেলটি খুলে দেখুন আপনি কিসের রিং পেয়েছেন। সেই ছেলে পার্সেলটি খুলে দেখতে পেল পার্সেলের ভিতরে একটি ব্যাঙ। সে দেখে অবাক হয়ে গেল আর বলল, হায় হায়, আমার তো অনেক বড় সর্বনাশ হয়ে গেল। আমি এখন কি করব? আমার বাড়িঘর দোকান সব বিক্রি করে 5 লাখ টাকা দিয়ে আমি ব্যাংক কিনলাম। তখন লুল্লু বলল, হা 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 হা। তুই নিজেকে অনেক বড় চালাক ভাবিস? তুই আমার সাথে বিটলামো করিস, আমার সাথে মেয়ে সেজে প্রেম করিস? দেখ কেমন লাগে। আমার নাম লুল্লু, আমি কখনো হারি না। তাই বলে লুল্লু অনেক হাসাহাসি করতে লাগলো আর সেখান থেকে উধাও হয়ে চলে গেল। লুল্লু আবার সাধারণভাবে জীবনযাপন করতে শুরু করে দিল সেই গাছে।